সাধারণ গণিতে 3.3 চ্যাপ্টারের একটা উৎপাদক বিশ্লেষণের প্রশ্ন আমরা এখন সমাধান করব। এটা হচ্ছে 18 নম্বর ম্যাথ। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রশ্নটি কি। ধরি a-1 ইজ ইকাল টু পি এবং a+1 ইজ ইকাল টু হচ্ছে কিউ। এখন আমরা এই যে পি আর কিউ এই দুটোকে আসলে আমরা গুণ করবো। তা আপনারা ভাবতেই পারেন যে কেন গুণ করবো, যোগ করতে পারতাম, বিয়োগ করতে পারতাম, সব কিছু রেখে আমি কেন গুণ করবো। আগে যদি আমরা গুণটা করি তারপরে আপনি এই গুণের ফজিলত বুঝতে পারবেন। তো চলেন একটু গুণ করি। গুণ করলে আমরা জানি যে তো গুণ করলে a-1 আর এখানে থাকে হচ্ছে a+1 আর রাইট সাইডে গুণ করলে হয় পি কিউ। ঠিক আছে, তা আমরা এখানে কি করলাম, আমরা হচ্ছে এই যে গুণ করে পাই, এখানে হচ্ছে আমরা গুণ করে এখানে আমরা গুণ করলাম। ওকে, তারপরে আমরা যেটা করব যে আমরা একটা ফর্মুলা দেখতে পাচ্ছি যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি এর ফর্মুলা। সো এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে বি এর জায়গায় আছে 1, তার মানে এটা হবে a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ঠিক আছে, আমি এটা মনে করে দিই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই ফর্মুলাটা আমরা এখানে আসলে ইউজ করছি। ঠিক আছে, এখন হচ্ছে রাইট সাইডে কি পি কিউ আছে। এখন আপনি একটু খেয়াল করেন, আপনি তো এটারে পি ধরেই নিছেন, এটা কিউ ধরেই নিছেন, কিন্তু আপনার তো ঝামেলাটা লেগে গেছে এ স্কোয়ারে, তাই না? এ স্কোয়ারের মানটা তো আপনার বের করতে হবে। তো আমরা তো এখানে বের করেই ফেলছেন। দেখেন সব কিছুকে আমরা এই যে a-1 a+1 এই সব কিছুকে আমরা পি আর কিউর সাহায্যে প্রকাশ করতেছি। তাহলে কি করলাম, এখানে a স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে 1টাকে ওই পাশে সাপ্লাই দিলে হবে পি কিউ প্লাস 1, তার মানে a স্কোয়ারের মান হচ্ছে পি কিউ প্লাস 1। তো আমরা চলেন এই যে নতুন যে পরিবর্তিত সমীকরণটা, এটা হচ্ছে আমরা একটু এখানে সবগুলা লিখে ফেলি। তাহলে কি পাবো আমরা দেখতে পাচ্ছি যে প্রদত্ত রাশি চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এটা হবে পি এক্স স্কোয়ার, এটা হবে পি এক্স স্কোয়ার। আর এই যে এ স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, রিপ্লেস করি, এ স্কোয়ারের জায়গায় লিখবো পি কিউ প্লাস 1, তাই না? এ স্কোয়ারের জায়গায় লিখবো পি কিউ প্লাস 1, আর সাথে হচ্ছে এক্স ওয়াই তো গুণ আকারে আসেই, প্লাস এই যে a+1 এটাকে আমরা কিউ হিসাবে ধরে নিছি, তাহলে এটা হবে কিউ, আর সাথে হচ্ছে ওয়াই স্কোয়ার গুণ আকারে আসে। এখন আমাদের এটাকে উৎপাদক বিশ্লেষণ করাটা খুব সহজ হয়ে যাবে। চলেন আমরা একটু বিশ্লেষণ করে লিখি যে আমরা এখানে পাচ্ছি যে পি কিউ এক্স ওয়াই, এখানে হবে পি কিউ এক্স ওয়াই প্লাস 1-এর সাথে এক্স ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই, প্লাস এখানে যা আছে কিউ ওয়াই স্কোয়ার আছে এটাকে রেখে দিব। এবার হচ্ছে আমরা প্রথম দুইটা টার্ম থেকে আমরা কমন নিব, দ্বিতীয় দুইটা টার্ম থেকে আমরা কমন নিব। প্রথম দুই টার্ম থেকে কি কমন যায় বলেন, পি এক্স কমন যায়, তাই না? এখানেও পি এক্স, এখানে দেখেন পি এক্স আছে, পি এক্স কমন গেলে তাহলে একটা এক্স থাকে, আর এখান থেকে পি আর এক্স যদি চলে যায় তার মানে কিউ আর ওয়াই হচ্ছে থাকে। আর সিমিলারলি এখানে কি কমন যায় বলেন, এখানে কি কমন যায়, এখানে একটা শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি ওয়াই কমন যায়, এর বেশি আর কিছু কমন যায় না। তাহলে এখানে থাকে হচ্ছে এক্স থাকে, আর এখানে একটা ওয়াই কমন গেলে থাকে হচ্ছে কিউ ওয়াই। তাহলে আমাদের দুটো উৎপাদক পাওয়া গেলে এখানে একটা হচ্ছে এক্স প্লাস কিউ ওয়াই, একটা হচ্ছে এক্স প্লাস কিউ ওয়াই, আর একটা পাওয়া গেল পি এক্স প্লাস ওয়াই, একটা পাওয়া গেল পি এক্স প্লাস ওয়াই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে আসলে আমাদের কিউ এবং পি বলতে কিছু ছিল না, আমাদের আসলে কিউ বলতে ছিল হচ্ছে আমাদের a+1 আর পি বলতে ছিল হচ্ছে a-1। তো আমরা সেটাকে এখন রিপ্লেস করে দিব। এখানে আমরা যেখানেই দেখব কিউ আছে সেখানে কি লিখবো, সেখানে লিখবো a+1, আর যেখানে আমাদের পি আছে সেখানে লিখবো a-1। এটা আমরা একটু রিপ্লেস করে দেই। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এটা আমাদের একটা উৎপাদক। আর এখানে আমরা পাবো এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের আরও একটা উৎপাদক। সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।